এই ধর্মনিরপেক্ষতাটা বিষয়টা গোড়ার থেকেই রাজনীতিদের একটু অ্যালার্জি আছে আর কি, আর তাই গোড়াতেই গণ্ডগোলটা থেকে গেছে। বিজেপির কেউ কেউ অভিযোগ করেন যে সেকুলার শব্দটা স্বচ্ছভাবে সংবিধানে ঢোকানো হয়নি, এটা রাজনীতির ধর্ম, অস্বচ্ছতাকে তারা ভালোভাবে বিচার করে দেখতে পারেন। দেখুন, সেকুলার শব্দটার মর্মার্থ নিয়েও তো এরকমই একটা অস্বচ্ছতা রয়েছে, তাই না? ইংরেজি শব্দ সেকুলার, এত বেশি সেকুলার বলছি তার কারণ এটা প্রায় বাংলায় ঢুকে গেছে, সবাই ইউজ করে। কিন্তু ইংরেজি শব্দ সেকুলারের অর্থ যা ধর্ম বা আধ্যাত্মের সঙ্গে যুক্ত নয়, এটাই আক্ষরিক অর্থ। তার মানে কেউ সেকুলার হলে তিনি দুর্গাপুজোর সঙ্গে ফিতে কাটতে পারবেন না, রেড রোডের নামাজে যোগ দিতে পারবেন না, রাম মন্দির বা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে পারবেন না। কি কেলেঙ্কারি বলুন তো! এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষেত্রে মানা হয়। তার ধর্মাচরণ কখনো প্রকাশ্যে আসে না, ব্যক্তিগত স্তরেই থাকে। অবশ্য সব নেতাই নিজেদের সেকুলার বলে দাবি করেন, কিন্তু মুশকিল কি জানেন? ওই জনসংযোগ আর ভোট ব্যাংক সাজানোর লোভে সবাই সেকুলার শব্দটার মর্মার্থ একটু জাস্ট বদলে নিয়েছেন। এখন তাদের কাছে সেকুলারিজম তার মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা, সেটারও ব্যাখ্যা নিজের মতো করে করেছেন, তাতেও কোনো ক্ষতি নেই।